হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মায়া। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে কটা বলো তো, 4:30টার মতো। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে নিয়ে। আর দেখো, সে বাইরে ওয়েদারটা দেখলে 4:30টার সময়। তারপরে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি লাইট জেলে, যেহেতু বাইরে একটু একটু অন্ধকার আছে। ঠিক অন্ধকার নয়, কিন্তু ভেতরটা অন্ধকারই লাগছে, তাই জন্য আলো জ্বেলে ঝাঁট দিতে হলো। তো ঝাঁট দিয়ে আমার বাসি কাজ সেরে তারপরে চান করে নিয়েছি, একদম ছাদে এসেছি। আর ছাদে এসে এই মুহূর্তটা তোমাদের সামনে শেয়ার করলাম। বাট খুবই ভালো লাগলো, গাছের ভেতর দিয়ে সূর্যটা উঠছে। যতই রোদ লাগুক, গরম লাগুক, কিন্তু একটা পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর দেখো আমার ছাদের উপরটা, নারকেল গাছগুলো খুব সুন্দর লাগছে না? দুই দিকে দারুণ লাগছে। অনেক দিন পরে ছাদে এলাম, অনেক দিন নয়, আসি, কিন্তু খেয়াল করা হয়নি। আর ক্যামেরা করে এইভাবে আমি দেখতেও পারি না, এখন যেমন ভয়েস দিচ্ছি আর দেখছি, দারুণ লাগছে মোবাইলে। তো আমি কি করেছি, এই যে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছি। আমি ভাবছিলাম যে ওপরে ট্যাপে জল নেই, তাই জন্য জলটা নিচ থেকে নিয়ে এসেছি। তো নিচে ফুল টুল তোলা হয়ে গেছে, তো এটা নিয়ে আমি পুজোটা সারবো। সেরে আর আজকে এখন আর রান্না বান্না করবো না। যাচ্ছি কোথায় বলো তো, মেয়ের ড্রয়িং পরীক্ষা আছে। স্কুলের পরীক্ষা না, স্কুলের পরীক্ষা তো চলছে, তো ওটা তো সোমবারে শেষ হবে। এটা হচ্ছে ও যেখানে ড্রয়িংয়ের স্যারের কাছে শেখে, তো সেখানে সেন্টার পড়েছে অনেকটাই দূরে। তো তাই যাব, তাই জন্য সকাল 7:30টার সময় ওখানে আরম্ভ হবে। তাই দেখো এখনও দেখো ফুলগুলো ফুটেই নেই, সেই কুড়ি অবস্থায় আছে। তাহলে বুঝতেই পারছো এটা কতটা সকাল। আর দেখো বড়বাবু বাড়িতে আছে বলে সম্ভব হয়েছে, তো গাড়ি নিয়ে যাচ্ছে। আর এই পরীক্ষাগুলো সবসময় ছুটি দেখে হয়, তো আজকে মে মাসের পয়লা মে দিবস, তাই ছুটি আছে, তাই যাচ্ছে আমাদের নিয়ে। আর না না হলে নয়, কিন্তু অন্য দিনও হলে অন্য কোথাও মেয়ের কোনো পরীক্ষা টরীক্ষা হলে ও ছুটিই নেয়, কিন্তু বাট এগুলো রবিবার বা কোনো ছুটির দিন দেখেই হয়। আর দেখো মেয়ে বসে গেছে, অনেকেই আসেনি, আসবে। তো আমি এখানেই দেখাচ্ছি এই রুমটাতে, আর আমার মেয়ে এই ছবিটাই আঁকবে। ওকে বারবার বলছি একটু দেখে নে মা, দেখে নে, বলছে না দেখতে হবে না, আমার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আর এটা হচ্ছে বিকেলবেলা, হয়তো বৃষ্টি আছে, জানি না মেঘটা কেমন করছে। দেখো বন্ধুরা, বৃষ্টি হলে তো ভালো হয়। আগের দিন রাতে এই 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়েছিল, তেমনভাবে পড়েনি। তো যাই হোক, আজকে হলে যেন ভালো হয়। কিন্তু হাওয়াটা জোর দিয়েছে, খুব হাওয়া দিয়েছে, খুবই ঠান্ডা ঠান্ডা, শরীরটা যেন জুড়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। তো দেখো, আমি কিন্তু বিছানাটা যে গোটানো ছিল আজকে, কিন্তু আমি গোটাইনি সকালবেলা। তো এসছি জানো তো 11:30টার সময়, এসে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে, আর কোথা থেকে এলে এই গরমে রোদে কি অবস্থা হয় কি বলবো। তাই জন্য বড়বাবু ওইটা গুটিয়ে রেখেছিল, তো সেটাকে আমি বিকেলবেলা ওইটা বিছানাটাকে ঠিক করে দিচ্ছি। তো আজকে আবার মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু এই রোদে বাবা ততটা যে এসেছি, সেই স্কুল থেকে বাড়ি অবধি মুখ টুক সব ঝলসে যাচ্ছে। তাই জন্য আর ডক্টরের কাছে আর একটু যে দূরত্বটা বেশি, সেখানে আর গেলাম না। তো বিকেলে যাও ভাবছিলাম, কিন্তু মেয়েটা বলছে আমার শরীরটা ঠিকই আছে। তো যাই হোক, যাওয়াই হলো না। পরে নিয়ে যাব, যদি শরীর খারাপ যদি থাকে তাহলে নিয়ে যাব, না হলে আর নিয়ে যাব না। তো রান্না বান্না রাতেরবেলা আমি শেষই করে দিয়েছি। শেষ করার পরে তারপরে মেয়েটাকে পড়াচ্ছিলাম। তো যেহেতু ওর আবার পরের দিন এক্সাম আছে, বাংলা অনেকটাই পড়া, তো তাই জন্য পড়াচ্ছিলাম। আর আজকে কি বলো, মেয়েটা পড়তে বসেছিল, সেখানে একটা সাপ তোমাদের দেখতে পাবে, তোমরা, আমি দেখাচ্ছি, দেখতেই পাবে। তো ও পড়তে বসেছে আর আমি একটু ঘোরাঘুরি করছি। তো তখন সন্ধ্যার মুখটা, তখন তেমনভাবে সন্ধ্যাও হয়নি, আর আলোটা একটু কম কম আছে, তো ওখানে বসে একটু পড়ছিল। আর এত গরমের জন্য বাইরে বসছে, তো সাপটা ওর পাশ দিয়ে চলে গেছে। তো তেমনভাবে বিষাক্ত নয়, তবুও বিষাক্ত সাপ, যেগুলোতে বাড়ির ভেতরে বেরোয়, এই যে দাগ টানা টানা থাকে, সাদা দাগ টানা থাকে, ওটাকে আমরা এখানে বড়া সাপ বলে থাকি। তোমরা কি সাপ বলে ডাকো আমি কিন্তু জানি না। তো পুরো ফ্রেশ সাপটা দেখলেই তোমরা বুঝতে পারতে, কিন্তু ফ্রেশটা দেখতে পারলাম না, মানে পারলাম না তোমাদের দেখাতে, অন্ধকারে কেমনভাবে দেখাবো। আর আমি একা লাইট নিয়ে আস্তে আস্তে আমার সাপটা পালিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। মোবাইল দিয়ে যতটুকু পেরেছি দেখিয়েছি। তো বাইরে একটা আলো ছিল, সেটা জ্বালিয়ে। তো যাই হোক,
তো মায়ের মন তো খুবই গুড রেখেছে যে মেয়েটা কিছু হয়নি, মেয়েটাকে কামড়ায়নি, সেটা একটা ব্যাপার। আর মায়ের মন তো এরকমই হয়। আমার যা হবে হোক, মেয়েটা সুস্থ হোক, ঠিক থাকুক, সেটাই আমি চাই। ভগবানের কাছে সেটাইও চাইছি। তো আজ রাতে তেমনভাবে রান্না বলতে বাবা মাছ ধরছিল, তো সেই মাছ ছিল, সেটাকে দিয়ে রাত্রে ঝোল করেছি। বাস, তো চলো দেখলে সবটা বুঝতে পারবে কোথা থেকে বাইছে। এমন জায়গায় বাইরে বেয়ে বেয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারবে না। তবুও আমি যতটা পারি দেখেছি। আজ এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর মানে বৃষ্টি ঝড় হয়েছে, আর ঠান্ডা ওয়েদারে দারুণ দারুণ একটা ইমেজ, দারুণ একটা ব্যাপার। তো চলো দেখো সাপটা কোথায়।